এই যে বন্ধুরা, এই ঘরের খাট তোলা হয়ে গেছে, খাট তোলা হয়ে গেছে, পরিষ্কার সব হয়ে গেছে। কেননা এই যে মায়ের পুজো চলে আসলো, আর হচ্ছে 17 তারিখে মা মনসার পুজো। আগের বছরও আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম, আর আগের বছরে আমার মাকে নিয়ে এসেছিলাম, সেটাও ভিডিওতে আমি শেয়ার করেছি। তো এই সব একার হাতে করতে হচ্ছে। একটা বছর খাট তোলা মানে বুঝতে পারছেন তো কতটা নোংরা হয়ে থাকে, বুঝতেই পাচ্ছেন। যাই হোক পরিষ্কার করে নিয়েছি। যতই ঘরদুয়ার রোজ পরিষ্কার করা হোক না কেন, ঘরদুয়ার খাটের তলে ঢুকে মোছা হোক না কেন, তবুও কি সেই রকমভাবে পরিষ্কার করা যায় যে এখন পুরো খাটফাট নেই, যেইভাবে মানে খালি জায়গাটা মুছিয়ে পরিষ্কার করে রাখা যায়, মানে রেখেছি সেইভাবে কি তখন করা যায় বলুন? তাই যাই হোক একার হাতে সব কিছু করতে হচ্ছে। হ্যাঁ, এবার ভাববেন মা বাবা, হ্যাঁ তারা করছে, তাদের মতন তারা হেল্প করছে, আমি আমার ঘরের কাজ কেন, মায়ের পুজো আমার, আমি এখনও বলছি, ঠিক আছে? তো তারাও আমাকে হেল্প করছে, যেটুক তাদের সম্ভব হচ্ছে তারা করছে, হাতে হাতে করছে। কিন্তু তাদেরও তো বয়স হয়েছে, তাদের তো আর সব কিছু চাপ দেওয়া যায় না। তো নিজেরটাকে যতক্ষণ মা শক্তি দিয়েছে, নিজের ঘরের মানে মায়ের পুজোতে যতটুকু পারছি আমি মানে করছি, ঠিক আছে? এই এখন যাচ্ছি ওই মা লক্ষ্মী, আজকে বৃহস্পতিবার, ফুল আনার জন্য। মন মেজাজ খুব একটা ভালো নেই আমার, ঠিক আছে? শরীরটাও ভালো নেই, আর মন মেজাজের দিক দিয়ে আমি খুব একটা হ্যাপি নেই, ঠিক আছে? তো রাগের চোটে মা লক্ষ্মীর ঘটও আমি পাচ্ছিলাম না, কিন্তু বাঙালি তো, পুজো করি, বাঙালি আমি, ঠিক আছে? মানে রেগে ভগবানের প্রতি কতক্ষণ থাকবো, ঠিক আছে? তার জন্যই এখন যাচ্ছি, ফুল টুল নিয়ে আসি, আর একটু সবজি টবজি আনতে হবে, ওই সবজি টবজি নিয়ে আসি, আর মা লক্ষ্মীর ঘট পাততে হবে বৃহস্পতিবার, ঠিক আছে? তো এখন যাচ্ছি। আর আপনাদের সঙ্গে আমার একটা খুব জরুরি কথা আছে, যেটা আমি ভিডিওর শেষের দিকে বলবো, আর এটা বলাটা জরুরি আমার মনে হয়, ঠিক আছে? এর জন্য বলবো। তো চলুন এখন বাজারে যাওয়া যাক, কী আনি না আনি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো, আর বাজারে কতটুকু কী পারবো সেটুকু আপনাদের সঙ্গে শেয়ার করবো। তাহলে চলুন যাওয়া যাক। আমার মেয়ে বলেছে লোটে মাছ খাবে, এখন আমি লোটে মাছ কোথায় পাই, তাই ওই মাছের বাজারে যাচ্ছি, দেখি যদি পাই তাহলে লোটে মাছ নিয়ে নেবো। রাস্তায় আমি জানি না কতটুকু কথা বলতে পারবো কি না জানি না, কেননা চারোদিকে মাইক লাগানো 15 আগস্টের জন্য, ঠিক আছে? তো চলুন যেটুক পারবো আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর আমার মেয়ের জন্য লোটে মাছ খুঁজতে যাই, লোটে মাছ খাবেন বলেছেন। তাহলে চলুন, এখন মাইক বাজছে, আওয়াজ পাবেন কিনা জানি না, তাহলে চলুন যাওয়া যাক। যেখান থেকে ফুল নিই, ফুলের দোকান তো কোথাও বসেনি, আওয়াজ পৌঁছাচ্ছে মাইক লাগানো, তো ফুলের দোকান কোথাও বসেনি এখনো অবধি। তাও ওই দিকে যাচ্ছি, দেখি বসেছে কিনা। বাজারের দিকে, ওই বড় বাজারটা, মাছের বাজারের দিকে যাচ্ছি, দেখি। বাপরে বাপ, আওয়াজ শুনেছেন? চলুন বন্ধুরা যাওয়া যাক। কত রকমের মাছ আছে দেখতে পাচ্ছেন। এই যে লোটে মাছ পেয়েছি দমদম বড় বাজারে, যে মাছের বাজারে এসে, হ্যাঁ 2 পিস করে দাও। এই যে পেয়েছি এই মাছের বাজারে। এই যে আমার মেয়ের উঠলো বাই কটক যায়, যখন যেটা খেতে চাইবে দিতে হবে। এই অবধি হেঁটে চলে আসলাম, এই যে ফুল বসেছে এখানটায় আছে, যাই ওই পাশ দিয়ে ঘুরে আসি। এই রাস্তা দিয়ে বেরিয়ে ওখান থেকে ঘুরে তারপরে আসতে হবে। মাছ নেওয়া হয়ে গেছে, এই যে। তাহলে চলুন যাওয়া যাক। দেখি এখান থেকে ঘুরে তারপরে ওই পাশে ফুল আনতে যাব, ভাবতে পারেন। এটাও একটা বাজার, হ্যাঁ এটা হচ্ছে ব্রিজের ওপার। এই যে চলে আসলাম ওপাশ থেকে ঘুরে এই পারে, ওইখানে ফুল বসেছে। ফুলের কি দাম দাদু, মালা কত করে? 30 টাকা। এখানে একজন বসেছে, আর এখানে এই যে ফুচকা নেবো, ফুচকা না চুরমুর নেবো, চুরমুর। বন্ধুরা কি বাজার থেকে নিয়ে এসেছি একবার দেখিয়ে দিই। এইটা হচ্ছে আমার মেয়ের বান্ধবী, হ্যাঁ এই যে এইভাবে বসে আছে, আর এই যে ওই যে আগে আমার মেয়ে আছে, হ্যাঁ এই যে আলপনা আঁকছে, আর এই যে এইটা মানে পিছনে দুজনের লাইন দিয়ে বসতে হবে, ব্যাপারটা বুঝেছেন? যাই হোক বাদ দিন ওদের ব্যাপার। টমেটো, পুঁই শাক, পাকা লঙ্কা, বাঁধাকপি, কুমড়ো, এই যে একটু ওল, হ্যাঁ আম, এর মধ্যে আছে আমড়া, বেগুন, উচ্ছে। এই যে 75 টাকার বাজার এখানে, হ্যাঁ এই যে উচ্ছে, আমড়া আর বেগুন, এটা 75 টাকার বাজার, হ্যাঁ।
আর এটা হচ্ছে 25 টাকা। এইটুখানি ওল, এই যে 250 গ্রাম, হ্যাঁ 250 এই যে 15 টাকার কুমড়ো, এই যে 45 টাকার বাঁধাকপি। দামগুলো কেন বলছি বলুন তো, মানে আগুন ছোঁয়া সবজির দাম তো, ওর জন্য বলছি। টমেটো আছে 30 টাকা 500, এটা 10 টাকার এই পাকা লঙ্কা নিয়ে এসছি। আর এখানে আছে 100 টাকার আম। আর এই যে দেখুন 3টে পুঁই শাক, মানে পাতার বড়া খাবো বলেছি, তা 3টে পুঁই শাকের দাম কত নিল জানেন? 10 টাকা, ভাবেন। ঠিক আছে, আর ওদিকে আছে ফুল, দাঁড়ান দেখাই। এই যে ফুল, এখন সন্ধ্যা দেবো আর মা লক্ষ্মীর ঘরটা পাতবো। ঠিক আছে, ফুল নেওয়ার সময় আপনাদের কাছে আমি আসছি ফুলের দামটা বলার জন্য। ঠিক আছে, পুরের গ্লাস থালা সব তুলে নিলাম। এবার এই যে লক্ষ্মী গণেশ এই ঠাকুরগুলো আর কি, সবাইকে একটুখানি এই যে গামলায় জল নিয়ে নিয়েছি, এটা দিয়ে একটুখানি পরিষ্কার করে নেব। পরিষ্কার করে কেন বলুন তো, ধুলো পড়ে প্রচণ্ড। এই দেখুন একটু মুছে মুছে নেব, তাহলেই হয়ে যাবে। কেন এগুলো তো নামিয়ে পরিষ্কার করা সম্ভব না, প্রচণ্ড ভারী বন্ধুরা, প্রচণ্ড ভারী। ওর জন্য এই যে জল নিয়ে নিয়েছি গামলায়, এই জল দিয়ে ভিজিয়ে একটু পরিষ্কার করে নিই। বন্ধুরা ফুল, এবার ফুলের দামটা বলি। হ্যাঁ, এখানে হচ্ছে এই যে মানে আপনার আমের পলব, তারপরে পান পাতা, কলা মলা দিয়ে, এখানে হচ্ছে কুচো ফুল দিয়ে, তার মধ্যে আবার তুলসী পাতা দেয়নি, ওই দুব্বো টুব্বো রয়েছে। মানে উনি বসেছে তো, ওনার এত ভাও বেড়ে গেছে কি বলবো আর, মানে ওনাকে সবাই ঘিরে ধরেছে তার জন্য, বুঝতে পারছেন? তা এই ফুলটা শুধু শুধু এই টোপলাটা, মানে এইটুখানি ফুল দিয়ে এই দিয়ে 50টা টাকা, বুঝেছেন? আর এই জবা ফুলের মালাটা 10 টাকা, নর্মাল যেরকম দাম নেয় সেরকমই নিয়েছে, নর্মাল দাম। এইরকম আমি অন্য দোকান দিয়ে আনি সেরকম 10 টাকাই নেয়। এই যে রজনীগন্ধা ফুলের মালা, এই যে 10টা টাকা, বুঝেছেন? একটা মালা 10 টাকা, বুঝেছেন? এই যে 80 টাকার ফুল, বুঝেছেন? এই যে 50, 70 আর 10, 80 টাকার ফুল এখানে, বুঝেছেন? তা মায়ের এই শুকনো ফুলগুলো খুলে নেব এখন, এই যে মালাগুলো। আজকেই এই ঘরটা তুলে মেজে ফেলতাম, কিন্তু আজকে বৃহস্পতিবার বলে মায়ের ঘটে হাত দিইনি, আগামী দিন তুলে নেব, তুলে পরিষ্কার করতে হবে এই জায়গাটা। তো আজকে এই মালাটা পরিয়ে দিই, শুকনো মালা রয়েছে তো, শুকনো মালাটাকে তুলে নিই। তুলসী পাতা দেয়নি, সারা প্যাকেট ঘেটে দেখলাম তুলসী পাতা দেয়নি, বুঝেছেন? এর জন্য আর কি করব, গোপালকে এমনিই দিলাম। আর ওই যে ওপরে পরিষ্কার হয়ে গেছে, এই যে মুছেছি কোনো রকম একটু। এখন এই যে জল নিয়েছি, ঘট মেজে নিয়েছি, এবার লক্ষ্মীর ঘরটা পেতে ফেলবো। ঘট বসিয়ে দিয়েছি। মালাগুলো সরু সরু না, কেমন লাগছে দেখছেন? তাও কি করব, পেয়েছি এই অনেক। এই জবা ফুলগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি, ভোরবেলায় ফুটলে না খুব সুন্দর লাগবে। আর এদিকে মাকেও পরিয়ে দিয়েছি, এই যে এটা ভোরবেলায় যখন ফুটবে তখন পুরো ফুটে গেলে না খুব সুন্দর দেখতে লাগে, এর জন্য পরিয়ে দিলাম। এদিকের কাজ হয়ে গেল, এখন ওদিকে আমার মেয়ে আলপনা আঁকছে, পরে দেখাবো। মানে ওই চৌকাটের মধ্যে আলপনা আঁকছে, দেখি ওখান দিয়ে কখন ছাড়ে, তারপর তো রান্না বান্না করবো বলুন। এই যে দুপুরবেলায় একটু টমেটো, আলু, কাঁচা লঙ্কা দিয়ে গোবিন্দভোগ চাল ফুটিয়েছিলাম, মানে প্রেসারে দিয়েছিলাম, ওটাই আমি দুপুরে খেয়েছি। খেয়ে আর বাসনটার মেজে যায়নি, যে এখন মেজে পরিষ্কার করে নেবো। আর মধ্যে লোটে মাছ আছে। আর এই যে আমার মেয়ে, এই যে এই যে এই যে এই যে রান্নাঘরের চৌকাটে এই যে এরকম ডিজাইন করছে। এখন হাফ হয়েছে, হাফ হয়নি, আমি বললাম রান্নাটা করে নিই, তারপরে করবে, আবার রাত্রিরে আবার করবে। পুরো কমপ্লিট হলে আপনাদের দেখাবো আমি। এই যে এখানে আমরা কেটে নিয়েছি, আমরা কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে যে লোটে মাছটা রেখেছি বাটির মধ্যে, এটা ধোবো বলে। আর এর মধ্যে হচ্ছে মুসুরির ডাল নিয়ে নিয়েছি, এই আমরা দিয়ে মুসুরির ডাল করব আর লোটে মাছের ঝুড়ি করব। তাহলে আগে ডালটা বসিয়ে দিই, তারপরে। বন্ধুরা আমি কিভাবে লোটে মাছের ঝুড়ি করি সেটা একবার আপনাদের সঙ্গে শেয়ার করি। এর মধ্যে লোটে মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে 2টো পেঁয়াজ দিয়েছি, বড় বড়, মানে বড় বলতে এই যে এইরকম সাইজের, মাঝারি সাইজের 2টো পেঁয়াজ দিয়েছি। একটা বড় টমেটো দিয়েছি এরকম বড়, আর একটা ছোট টমেটো দিয়েছি, মানে 2টো টমেটো দিয়েছি। রসুনগুলোকে এরকম থেতলে নিয়ে দিয়েছি, ঠিক আছে। এবার এর মধ্যে দেব হচ্ছে আমি পরিমাণ মতো
হলুদ, পরিমাণ মতো নুন, পরে যদি লাগে তখন আবার আমি নয় দেব, এখন যেটুক মানে অল্প দিলাম। আর দেব হচ্ছে দাঁড়ান, আর দেব হচ্ছে একটু কাঁচা তেল, এই যে অনেকটাই দিয়েছি, জাস্ট একটু বলিনি, অনেকটা। আর একটু এই যে কাশ্মীরি রেড চিলি পাউডার। আমার মেয়ে আর তার বান্ধবী ওই ঘরে বসে হ্যাঁ হ্যাঁ হু হু খেলছে আর কি, হাসাহাসি। এবার হাতটা একটু দেখে নিলাম, কেননা কাজ করছিলাম তো চুলমুল থাকলে। এবার এটাকে ভালো করে মেখে রাখবো। এইভাবে খেয়ে দেখবেন, সত্যি খুব ভালো লাগে। এই যে এরকম করে মেখে রেখে এটা একটু রেস্টে রেখে দেবো, মানে একে একটু রেস্ট করতে দেবো। একটু রেস্ট করবে, তাহলে মশলাগুলো এর মধ্যে একটুখানি ভালো মতো নুন ফুন সব ঢুকে যাবে। আর তারপরে মানে আপনার ভালো, আমি লঙ্কা দিইনি, হ্যাঁ এই লঙ্কা দিলে না হাত জ্বলবে কষলালে, ওর জন্য কাঁচা লঙ্কাটা যখন বসাবো চিড়ে ওর মধ্যে দিয়ে দেব। এবারে একটু রেস্ট করুক ততক্ষণ। ডাল হয়ে গেছে, ডালটাকে এবার দেখি, সিটি এখন সিসি করছে। এবার একটুখানি এটা থাকুক, তারপরে ডালটা হলে আগে ফোড়ন দিয়ে নেবো, কেন লোটে মাছ মানে ঝুরি করতে না একটু টাইম লাগে, অনেকক্ষণ লাগে। তাহলে এটা রেস্ট হোক তত। এই যে তেল গরম হয়ে গেছে, এর মধ্যে লঙ্কা সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি, এখানে ভাত বসিয়ে দিয়েছি, এখানে এই যে ডালটা ফোড়ন দেবো বলে, আর এই যে প্রেশার কুকারটা ভিজিয়ে রেখেছি, আগে ডালটা ফোড়ন দিয়ে নিই, তারপরে মাজবো প্রেশার কুকারটা। এটা চড়বড় চড়বড় করে হয়ে গেছে অবশ্য। অ্যাডজাস্ট ফ্যান চালাইনি না, এই দেখুন, এই দেখুন অ্যাডজাস্ট ফ্যান চালাইনি না, ধোয়া পুরো ঘরে আসছে। আগে আমি ডালটা সোমবার দিয়ে নিই। হ্যাঁ, এই যে ডাল ফোড়ন দেওয়া হয়ে গেছে, এবার একটু চিনি দিয়ে দিই। চিনি দিয়ে দিলে কি একটু টকটা কম লাগবে, একটু মিষ্টি মিষ্টি লাগবে। আমার মেয়ে আবার বেশি টক খেতে পারে না। ডালটা দেখেন ঘন হয়েছে পুরো, প্রেশারে সিটি মারলে না বেশ ভালো হয়। এবার ডালটা হোক ততক্ষণ এই প্রেশার কুকারটা মেজে নিই আমি। ডালটা ডাল ঢেলে মানে বাটির মধ্যে ডাল ঢেলে কড়াই মেজে বসিয়ে দিয়েছি, কড়াই গরমও হয়ে গেছে। এবার এর মধ্যে তেল দিয়ে দেব, একটু বেশি করেই দিতে লাগে, কারণ লোটে মাছের ঝুড়ি তো একটু তেল লাগে। অনেকটা পরিমাণে তেল দিয়ে দিলাম। এর মধ্যে কালো জিরে ফোড়ন দিলে ভালো হতো, কিন্তু আমার মেয়ে যেহেতু বলেছি কালো জিরে ফোড়ন মোড়ন দিলে খায় না, ওর জন্য আর দেবো না। তেল গরম হয়ে গেছে, এবার এই যে লোটে মাছের এইটা আস্তে করে এর মধ্যে দিয়ে দেব। মানে আমার তো যতই আস্তে দিই, কেননা আমি ঠিক ছ্যাঁকা খাবোই খাবো, ওর জন্য ভয় লাগে। আগে একটুখানি অল্প দিয়ে দিলাম, প্রথমে ভেবেছিলাম খুন্তিটা দিয়ে দেব, এবার এই যে পুরোটার মধ্যে দিয়ে দেব। এই যে দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি, তার মধ্যে একটা মানে বলছি আর কি, যেটা দিয়ে ভয় পাই সেটাই হয়েছে। যাই হোক, এই চারটে এই যে লাল লঙ্কা চিড়ে রেখেছি এর মধ্যে দিয়ে দেবো এবারে। আর দেখেছেন তো লোটে মাছ দিয়ে কতটা জল বেরোয়, জলের মাছ না, মানে জলসা টাইপের মাছ না। এবার এটা হবে এরকমভাবে, হতে থাকুক। এবার এটা ঢেকে দিলে জানেন তো বন্ধুরা আরও মানে ইয়ে হবে, জল বেরোবে। যাই হোক, এই দেখুন দেখায়, এই যে তেল ঠিক ছিটে এসে পড়বেই, ওর জন্য কলগেট লাগিয়ে দিলাম। দেখেছেন, যতই আমি সাবধানে কাজ করি না, আমার ছ্যাঁকা খাবোই আমি। এই যে যেন কলগেট লাগিয়ে দিলাম। যাক, এটা হোক আস্তে আস্তে। আর এই যে ভাত ফুটছে এখানে, এটা হোক। তাহলে রান্না করাও হয়ে গেছে, গ্যাস ঠ্যাস মুছে পরিষ্কার হয়ে গেছে সব মেজে ঘষে। এবার বেসিংটা একটু ইয়ে করবো, মানে পরিষ্কার করবো বেসিংটা। গ্যাস পরিষ্কার হয়ে গেছে, রান্নাঘরটা মুছবো। তার আগে আমার মেয়ে এই যে কি বলে আলপনা নাকি ফেব্রিক দিয়ে আর কি করছে,
ওটা কমপ্লিট হয়নি, এখন আমি সরবো, তারপরে কমপ্লিট করবে। আর বিছনাগুলো সব এইখানে এই যে এইভাবে রাখা হয়েছে, যখন ওই ঘরে শোয়া হয় তখন নিয়ে গিয়ে পেতে শোয়া হয়, আবার সকালবেলা এখানে ভাঁজ করে রাখা হয়, ঠিক আছে। আর এখানে হচ্ছে রান্নাবান্না কমপ্লিট, এখানে হচ্ছে গামলা ভর্তি ভাত, আর হচ্ছে এই যে এই বাটিগুলো কিনেছি, সাদা বাটিগুলো ভেঙে গেছিলো, এই বাটিগুলো কিনেছি দুটো, এই যে আজকেই বের করলাম। এই যে লোটে মাছের ঝুড়ি, আমার মেয়ে একটুখানি খেয়ে বলছে আমার খুব সুন্দর হয়েছে। আর এখানে হচ্ছে মুসুরির ডাল আমরা দিয়ে এই যে ঘন ঘন করে, এই যে এই যে বললাম বন্ধুরা যে আমার মেয়ে যে রান্নাঘরের চৌকাটে ইয়ে করছে, আলপনা আঁকছে ফেব্রিক দিয়ে আর কি, ডিজাইন করছে। হাফ তখন করেছিল, এই যে এইটুখান এইটা আর ওইটা করেছিল, আমি রান্না করব বলে, তার জন্য বলল যে তুমি করে নাও, তারপর আস্তে আস্তে করবো, তো এতক্ষণ ধরে করলো। দেখেছেন কি সুন্দর না, কি সুন্দর লাগছে দেখুন। কমেন্টে জানাবেন হ্যাঁ বন্ধুরা কেমন লাগছে। ও এত সুন্দর আঁকে, আমি তো এ জীবনেও পারবো না, এত সুন্দর। মোবাইলের ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু সত্যিকারের বন্ধুরা খুব সুন্দর লাগছে দেখুন, খুব সুন্দর লাগছে চৌকাটটা। যাই হোক আপনারা কমেন্টে জানাবেন হ্যাঁ। আচ্ছা লক্ষ্মীর পাগুলো কিন্তু একটু অন্য টাইপের লাগছে, ওরকম না, একদম সোজা, খুব সুন্দর লাগছে। ক্যামেরায় হয়তো এরকম লাগছে বড় বড়, না সুন্দর হয়েছে, ঠিক আছে। দেখিয়ে দিলাম রাত্রিরের রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। তামঝাম কিছুই রান্নাবান্না করলাম না, ওই লোটে মাছের ঝুড়ি আর ওই আমরা দিয়ে মুসুরির ডাল আর ভাত। ভেবেছিলাম পুঁই শাকের বড়া করবো পাতার, আর করলাম না, শরীরটা ভালো নেই তো ওই জন্য ভালোও লাগছে না, আর মন মেজাজটাও খুব একটা ভালো নেই। এই জন্য আমি ভিডিও করতাম না, মাঝে মাঝে দেখেছেন একটা করে শর্ট ভিডিও ছাড়তাম, ওই মনের দিক থেকে ভালো নেই ওর জন্য, বুঝতেই পারছেন। যাই হোক দেখিয়ে দিলাম পুজোটা, মালাটা আস্তে 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 করে ফুটছে তো ভালো লাগছে। তো আজকের জন্য টাটা বাই বাই। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন প্লিজ বন্ধুরা প্লিজ। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ প্লিজ ক্ষমা করে দেবেন, ক্ষমা করে দেবেন। ও আর একটা কথা, আপনাদের বাজারে যাওয়ার আগে আমি বলছিলাম একটা কথা বলবো বলে আপনাদের কাছে, যেটা হচ্ছে দাঁড়ান, যেটা হচ্ছে আরজিকরের যে ঘটনাটা, দেখুন আমিও একটা মেয়ে, প্লাস আমার একটা মেয়ে আছে, ঠিক আছে। তো দেখে খুবই খারাপ লাগছে, মানে ভগবান জানি না, ভগবানরা মানে যেরকম ভালো মানুষও পাঠায়, আবার আমাদের আশেপাশে যে এতটাই মানে অসুর শক্তিবান মানুষ আসে, এটা তো মানে কি বলবো। আর যাই হোক ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যেন মেয়েটার আত্মা মানে শান্তি পাক, আর যারা দোষ করেছে তাদের যেন, সেই দোষীদের যেন মানে অনেক শাস্তি হয়, এটাই আমি চাই, তারা যেন শাস্তি পায়, আর মেয়েটার মা বাবা যেন তার বিচার পায়, এটুকুই আমি চাই। আর কি বলবো বলুন তো, মানে মেয়েদের যে এতটা পায়ে 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 ভয়, কেন এই ভয়টা থাকবে, তাই না? ছেলেরা যদি রাত্রিবেলায় রাস্তায় ঘুরতে পারে, মেয়েরা অন্যায় কি করেছে? মেয়েদের কেন সব কিছুতে বাধা হয়, বুঝতে পারি না কেন। যাই হোক ওপরাল ওপরে ভরসা আছে, এই যে দোষ করেছে সে কখনোই ছাড়া পাবে না, তার শাস্তি হবেই হবে। এর জন্য বন্ধুরা বিশ্বাস করুন মন মেজাজটা প্রচণ্ড পরিমাণে খারাপ, ঠিক আছে। মেয়ে তো, আর একটা মেয়ের মা, বুঝতেই পাচ্ছেন। তো ঠিক আছে বন্ধুরা টাটা, ভিডিওটা আর বেশি বড় করলাম না। সবাই প্লিজ ভালো থাকবেন, মুখে হাসিও নেই, কিচ্ছু নেই, হাসবোটা কি করে বলুন, হাসি আসলেও আসছে না। এইসব দেখার পরে না গায়ের মধ্যে না শিউরে উঠছে, যে জিনিস মানে বারবার খবরে দেখছি তো শিউরে উঠছে, যে একটা মেয়ের প্রতি এতটা অত্যাচার, ঘৃণ অত্যাচার করে কি করে মানুষ। টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবেন প্লিজ।